মক্কি ইবনে ইব্রাহিমের কাছে মুহাম্মদ ইবনে ইসমাঈল পড়ালেখা করার পর বহুদিন হয়ে গেল, উনি আরেকটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নটা হইল আল্লাহর রাসূলের গা মোবারক থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করতেছেন। স্বপ্ন দেখার পরে বড় ভয় পেয়ে গেলেন। ওনার উস্তাদের কাছে গিয়া বললেন, এমন স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো কি জানোনি? রাসূলের শরীর মোবারক থেকে ময়লা আবর্জনা আমি পরিষ্কার করতেছি। ও আমার উস্তাদ, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে গো? উস্তাদ জবাব দিলেন, ব্যাখ্যা বড় ভালো। এই বর্তমান জমানায়, মানে ইমাম বুখারীর জমানায় উস্তাদ জানায় দিলেন, পয়গম্বরের হাদিস মুবারক থেকে 182 বছর পর, 182 বছর পরের ঘটনা। উস্তাদ বললেন, পয়গম্বরের হাদিস মুবারকের ভিতরে মানুষ কিছু বেজাল ঢুকায় দিয়েছে, তুমি ওই বেজালগুলি পরিষ্কার করবা। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। এই জন্য হাদিসগুলি লিপিবদ্ধ করো। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের হাদিসগুলি লেখা শুরু করলেন। শুধুমাত্র যে হাদিসগুলি কোনো সন্দেহ নাই, লেখা শুরু করলেন। লিখতে লিখতে বিশাল বড় একটা কিতাব হয়ে গেল। যেই কিতাবটা বর্তমানে আমরা বুখারী শরীফ হিসাবে চিনি। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ লেখার পর বাবাজিরা কম্পিউটারে জমা দিছেন না, কোন পেপার পত্রিকায় দেন নাই বলে আমি বড় কিতাব লিখছি, গোটা দুনিয়াওয়ালাকে জানায় দাও। নিজের গড়ে প্রায় 32 বছরে নিজের গড়ে বাজার থেকে, গ্রাম থেকে, হাওড় থেকে, দূর থেকে ছাত্রদেরকে টাইনা নিয়ে আসতেন। এই ছাত্রদেরকে পড়াইতেন। 32 বছরের হিসাব বলে ইমাম বুখারী 90,000 ছাত্ররে দরে দরে বাসায় নিয়ে আসছেন। আর 90,000 ছাত্ররে এই হাদিস পড়াইয়া নিজের হাতে এক একটা বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত লেখা এক একটা ছাত্ররে উপহার দিবেন। তার মানে হলো 32 বছরের ভিতরে 90,000 আলিম বানাইছেন, 90,000 মুহাদ্দিস বানাইছেন, 90,000 বুখারী লেখা ইমাম বুখারী নিজের হাতে দান করেছেন। সর্বপ্রথম আমরা জানব মাদ্রাসা কাকে বলা হয়। আমাদের দেশে এবং আমাদের সমাজে বহু ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কোন প্রতিষ্ঠানকে মাদ্রাসা বলা হয় না। শুধুমাত্র কোরআন এবং হাদিস যেই জায়গায় পড়া হয় এবং পড়ানো হয়, এই প্রতিষ্ঠানকেই মাদ্রাসা বলা হয়। এর আরেক সহজ ব্যাখ্যা হলো, যেই প্রতিষ্ঠানে যেই পরিমাণ পড়ানো হয় সেই পরিমাণ আমলদার বানাইয়া দেওয়া হয়, এটাকে মাদ্রাসা বলা হয়। পৃথিবীর আর কোন প্রতিষ্ঠানে যেই পরিমাণ পড়ানো হয় সেই পরিমাণ আমল বাস্তবে করাইয়া দেওয়া হয় না, একমাত্র মাদ্রাসা। যেমন মাদ্রাসা যাওয়ার পর প্রথম নম্বর সুন্নত হইল মাদ্রাসার আদব রক্ষা করা, মাথায় টুপি দেওয়া, গায়ে পাঞ্জাবি দেওয়া। মাদ্রাসায় যাওয়ার পর সর্বপ্রথম উস্তাদদেরকে সালাম দেওয়া, ওযু করে বসা, এরপরে সুন্নত তরিকায় বসা। বসার পরে মাদ্রাসার ভিতরে কোনো বেয়াদবি করা যাবে না, উচ্ছৃঙ্খলা করা যাবে না। একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মোটামুটি এই 16 আনা আমলগুলি আদায় করে না। কোনো বাচ্চা টুপি ছাড়া মাদ্রাসায় যায়, পাঞ্জাবি ছাড়া। তাহলে বোঝা গেল যেই প্রতিষ্ঠানে যেই পরিমাণ পড়ানো হয় সেই পরিমাণ আমল করাইয়া দেওয়া হয়, এটার নাম মাদ্রাসা। এটার নাম কি? আর অন্য যত প্রতিষ্ঠান রয়েছে পড়ানো হয়, কিন্তু যা পড়ানো হলো
সেই পরিমাণ আমল পৃথিবীর কোন প্রতিষ্ঠানে ছাত্রদেরকে করাইয়া দেওয়া হয় না। যে যেই পরিমাণ মানে এটা তার ব্যক্তিগত বিষয়। অনেক ছাত্র স্কুলে পড়ার পরেও দেখবেন নামাজ পড়ে, এটা স্যার কিন্তু বলে না যে তুমি নামাজ পড়িও। এটা হয়তো তার মা বাবার কারণে, না হয় এলাকার কারণে, না হয় ব্যক্তিগত কারণে। কিন্তু কোন মাদ্রাসার ছাত্র যদি নামাজ পড়ে না, মাদ্রাসায় থাকা অবস্থায় মাদ্রাসায় থাকতে পারবে? সহজ ভাষায় যেই জায়গায় যেই পরিমাণ পড়ানো হয় সেই পরিমাণ আমল শিক্ষা দেওয়া হয়, এটার নাম মাদ্রাসা। এবার আমরা মাদ্রাসার ইতিহাসে যাই। আল্লাহ রাসূলের জমানা থেকে আমাদের এই আজকে পর্যন্ত প্রায় 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। এই 1450 বছরের ভিতরে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে 3 ভাবে। কয় ভাবে? আপনাদের মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। আমার আলোচনা করতে অনেক ভালো লাগবে আজকে। নবীজির জমানা থেকে আমাদের জমানা পর্যন্ত মাদ্রাসার শিক্ষা পরিবর্তন 3 ভাবে আমাদের পর্যন্ত এই শিক্ষার স্তর এসে পৌঁছেছে। রাসূলের জমানা থেকে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার প্রায় 450 বছর পর্যন্ত কোরআন এবং হাদিসের প্রতিষ্ঠানের নিয়ম ছিল মসজিদের ভিতরে, না হয় ব্যক্তি কেন্দ্রিক। যেমন বড় কোনো আলিম হয়ে গেলে এই আলেম সাহেব যতজন ছাত্ররে তার গড়ে পাক করাইয়া খাওয়াইতে পারবেন, এই পরিমাণ ছাত্র উনি উনার গড়ে নিয়ে যাইতেন। 10 বছর লাগুক, 12 বছর সময় যাক, 15 বছর সময় যাক, এদেরকে একেবারে পরিপূর্ণ আলেম বানাইয়া নিজের ছেলের মতো এরপরে গড় থেকে বাহির করে দিতেন। কথা কি বোঝা যায়? এই সিস্টেম ছিল 450 বছর। আল্লাহ রাসূল সর্বপ্রথম যেই মাদ্রাসা বানাইলেন, এই মাদ্রাসার নাম হইল দারুল আরকাম। এই আপনাদের হাফিজিয়া মাদ্রাসার মতো। নবীজি 40 বছরের নবী হওয়ার পর মাত্র 1 সপ্তাহের ভিতরে, নবীজি যেই সময় নবী হইছিলেন এই সময় বয়স কত ছিল বলেন? এই নবী হওয়ার মাত্র 1 সপ্তাহের ভিতরে আল্লাহ রাসূল একটা মাদ্রাসা বানাইলেন, নির্মাণ করলেন। এই মাদ্রাসার নাম হইল দারুল আরকাম। মাদ্রাসার নাম, এটা আছিল পাহাড়ের ভিতরে। বর্তমান কাবা থেকে মনে হয় আধা কিলোমিটার দূর। আরকাম ইবনে আবিল আরকাম একজন সাহাবীর নাম। ওনার বাড়িতে একটা গর্ত আছিল অনেক বড়, 10 থেকে 12 জন মানুষ এই গর্তে ঘুমাইতে পারতেন, অবস্থান করতে পারতেন, চলাফেরা করতে পারতেন। আল্লাহ রাসূল এই জায়গায় গিয়া ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা নির্মাণ করলেন। যেই মাদ্রাসার প্রথম শিক্ষক হলেন আল্লাহর রাসূল, সর্বপ্রথম ছাত্র হলেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। প্রায় 13 বছর এই মাদ্রাসা রাসূল নিজে পরিচালনা করলেন। এই মাদ্রাসার কয়েকজন ছাত্র
হযরত ওমর এই মাদ্রাসার ছাত্র, হযরতে আবু বকর এই মাদ্রাসার ছাত্র, হযরতে আলী এই মাদ্রাসার ছাত্র, হযরত ওসমান এই মাদ্রাসার ছাত্র, যারা আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর মুসলিম জাহানের প্রেসিডেন্ট হয়েছিলেন। সুবহানাল্লাহ। 13 বছর পর নবীজি হিজরত করে মদিনা শহরে চলে গেলেন। এই মাদ্রাসা বন্ধ হইল না, চালু আছে। শিক্ষক লাগবে, রাসূল দুইজন সাহাবীকে ওই মাদ্রাসার শিক্ষক নিয়োজিত করলেন। একজনের নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আর একজনের নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা রাসূল হিজরত করে মদিনা শহরে যাওয়ার পর এই দুইজনকে রাসূল এই মাদ্রাসার শিক্ষক বানাইলেন। দীর্ঘদিন পর্যন্ত এই দুইজন রাসূলের সর্বপ্রথম মাদ্রাসা নির্মাণ করেছেন, পরিচালনা করেছেন, মাদ্রাসারে আরো ডেভেলপ করেছেন। রাসূল থাকা অবস্থায় যেই পরিমাণ ছিল, রাসূল বিদায় হয়ে যাওয়ার পরে এটা আরো অনেক উন্নতি লাভ করেছে। এই মাদ্রাসার আরেক ছাত্র হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। মাত্র 13 বছরের একটা যুবক ওই মাদ্রাসা নির্মাণ করার শুরু অবস্থায় এই আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি আরেকজনের গোলাম ছিলেন। গোলাম থাকা অবস্থায় ছাগল নিয়া, দুম্বা নিয়া পাহাড়ে গেলেন চরাইবার জন্য, ঘাস খাওয়ানোর জন্য। এমনি অবস্থায় আল্লাহ রাসূল আর আবু বকর এই দিকে যাইতেছেন, গোপনে কাজ করতেছেন। রাসূলও কিদারত, আব্দুল্লাহ এই আবু বকরও কিদারত। ফেডেবুক আল্লাহ রাসূল এবং আবু বকর এই আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়া বললেন, বাবা এই তোমার কাছে অনেক ছাগল দেখা যায়, কোনো একটা ছাগলে যদি দুধ দেয়, এই ছাগলটা আমাদেরকে একটু দাও, আমরা দুধ পান করব, আমরা অনেক ক্ষুধার্ত, পেটে বড় বুক, কষ্ট হইতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই ছাগলগুলির মালিক আমি না, আমি পাহারাদার। এখন তোমাদেরকে যদি দুধ পান করতে দেই আর মালিকের কাছে কি জবাব দিব? আবু বকর এবং আল্লাহ রাসূল খুশি হইলেন যে আমরা ক্ষুধার্ত থাকি, সমস্যা নাই, কিন্তু এই যুবকের আমানতদারি আমাদেরকে সন্তুষ্ট লাভ করেছে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, বাবা এমন একটা ছাগল দেও যেই ছাগল এখনো বাচ্চা দেয় না, যেই ছাগল এখনো গর্ভবতী হইছে না, এমন একটা ছাগল যদি আমাকে দিতায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই ছাগল যদি দেই আপনি কি করবেন? বলে, দেও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা ছাগল দিলেন যেই ছাগল এখনো বাচ্চা দিছে না, এখনো গর্ভবতী হইছে না। আচ্ছা আপনারাই বলেন, যেই ছাগল এখনো বাচ্চাই দেয় নাই, গর্ভবতীও হয় নাই, এই বাচ্চা কি দুধ দেওয়ার সম্ভাবনা আছে? রাসূলের কাছে এই ছাগল দেওয়ার পর আল্লাহ রাসূল দোয়া করলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে ছাগলের নিচে যেই জায়গায় দুধ আছে রাসূল এইভাবে হাত মোবারক লাগাইলেন। লাগাইতে দেরি হইল, ছাগলের দুইটা স্তন দুধে ভরপুর হইতে দেরি হইছে না। ইবনে মাসউদ হঠাৎ করে বড় কোন সাপ দেখার পর মানুষ যেভাবে তাকাইয়া থাকে, ইবনে মাসউদ এইভাবে তাকাইয়াছেন রাসূলের চেহারার দিকে, আর বলতেছেন, মুহাম্মদ এই যে তুমি কি একটা শব্দ জানি বললা, এটা আমাকে একটু শিক্ষা দিবা?
রাসূল বললেন কিছুদিন পর এমনি শিখতে পারবা। মজার ব্যাপার হইল রাসূলও দুধ পান করছেন, আবু বকরও দুধ পান করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও পান করছেন। দুধ পান করিয়া যখন শেষ হয়ে গেল, রাসূল ছাগলের উলানে দুধে হাত দিয়া বললেন, আগে যেমন ছিলা এমন হয়ে যাও। বলতে দেরি হইল, এই ছাগল আগের মতো হইছে, আর দেরি হয় না। আল্লাহর রাসূল এবং আবু বকর মক্কায় যাওয়ার পরের দিন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই রাসূলের যে প্রথম মাদ্রাসা দারুল আরকাম, এই মাদ্রাসায় এসে বললেন, মোহাম্মদ দেরি করতে পারি না, কালকে যে শব্দগুলি বলছিল একটু শিক্ষা দাও না। রাসূল বললেন, এগুলি তো এমনি শিখতে পারবা না, শর্ত হইল মুসলমান হওয়া লাগবে। ইবনে মাসউদ বললেন, কেন আর দেরি করব, দেরি করতে পারি না, আগে আমাকে মুসলমান বানাও। ইবনে মাসউদ মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে নবীজির সাথে এমন সম্পর্ক হইল, রাসূলের সফরে, রাসূলের হজরে, রাসূলের বাসায়, রাসূলের মসজিদে সব সময় রাসূলের পিছনেই থাকেন, দূরে যান না। এখন বাহির থেকে মানুষ যদি মক্কায় আসে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার পরে মানুষ মনে করে এই মাসউদ মনে হয় মুহাম্মদের ছেলে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর তিনজন সাহাবীর নাম ধরে ধরে তাহাজ্জুদের নামাজে দোয়া করেছেন। পয়গম্বর তাহাজ্জুদের নামাজ পড়ার পর তিনজন সাহাবীর নাম ধরে ধরে পয়গম্বর দোয়া করেছেন। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি দোয়া করলেন? রব্বুল আলামিন এই যুবকটা বড় বুঝদার, এই যুবকটা শরীয়তের মাসআলা মাসাইল খুব ভালো করে বুঝতে পারে। আয় আল্লাহ, এই যুবকটাকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আচ্ছা বলেন, রাসূলের দোয়া কি রব্বুল আলামিন কখনো ফিরাইয়া দিবেন? সবাই বলেন। দোয়া করার পর এই দোয়াটা রবের দরবারে কবুল হয়ে গেল। এমন ভাবে কবুল হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেই বলেন, 30 পারা কোরআনের যত আয়াতগুলি আছে, ওই সকল আয়াতের যত তাফসীর আছে, সকল আয়াতের যত ব্যাখ্যা আছে, সকল আয়াতের যত মাসআলাগুলি আছে, একটা মাসআলাও বাকি নাই, একটা আয়াতও বাকি নাই, একটা তাফসীরও বাকি নাই, সবগুলি আমি ইবনে মাসউদের মুখস্থ। ইবনে মাসউদ আল্লাহ রাসূল মারা যাওয়ার কিছুদিন পর মদিনা থেকে, মক্কা মদিনা থেকে চলে গেছেন বর্তমান ইরাকের একটা গ্রাম আছে কুফা। এই কুফায় আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখার পর আরো একজন, দুইজন, তিনজন নয়, 1500 সাহাবায়ে কেরাম কুফায় গেলেন। এখন কুফায় যাওয়ার পরে কুফার এলাকার মানুষগুলি মুসলমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই ঘরে বসে আছেন, এই ঘর অনেক বড়, ওনার ভক্তবৃন্দ অনেক, হাদিয়া তোফা অনেক আসে, এই জন্য ছাত্র একটু বেশি নিলেন ওনার গড়ে। এদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেন, নিজে হইলেন শিক্ষক। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাসায় এই ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার পরে
যতগুলি ছাত্র আছে একটা ছাত্রর নাম বিশ্ববিখ্যাত একজন ছাত্র হয়ে গেল। যেমন উস্তাদ উস্তাদের মতোই হয়ে গেছে, ওই উস্তাদের নাম হলো আলকামা। এই আলকামাও বিশ্ববিখ্যাত আলিম। এই আলকামা কোরআন এবং হাদিসের জ্ঞান মানুষদেরকে শিক্ষা দেন। ওনার বাড়িতে যাওয়ার পর ওনার হাজার হাজার ছাত্র আছে, একটা ছাত্রর নাম বিশ্ববিখ্যাত আলেম, ওনার নাম হলো ইব্রাহিম নখী। ইব্রাহিম নখী ওনার এলাকায় যাওয়ার পর ওনার যেই পরিমাণ খাদ্য আছে, ছাত্রদেরকে যেই পরিমাণ খাবার দিতে পারবেন, এই পরিমাণ খাবার দিয়া অনেকগুলি ছাত্রদেরকে নিয়ে পবিত্র কোরআন এবং হাদিসের মজলিস এক জায়গায় জমা করলেন। অনেকগুলি ছাত্র বাইর হয়ে গেল, বিশ্ববিখ্যাত একজন আলিম বাইর হইল, ওনার নাম হইল হাম্মাদ। এই হাম্মাদ ওনার বাড়িতে যাওয়ার পর বড় বড় ছাত্রদেরকে নিয়ে পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। হাম্মাদের অনেকগুলি ছাত্র, এর ভিতরে বিশ্ববিখ্যাত একজন ছাত্র প্রসিদ্ধ হয়ে গেল। এই ছাত্রের নাম হলো ইমামে আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত। জোরে আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আমাদের মাযহাবের ইমাম নুমান ইবনে সাবিত, ইমামে আযম আবু হানিফা, ওনার জন্ম হইল ৮০ হিজরি। আল্লাহ রাসূল বিদায় হয়ে যাওয়ার ৭০ বছর পর। নবীজি বিদায় হয়ে যাওয়ার কত বছর পর? জন্ম হওয়ার ২২ বছর। যুক্তিবিদ্যা এমন ভাবে পড়ছে, ওনার দেশে ওনার এলাকায় যুক্তিবিদ্যা নিয়ে ওনার সাথে আলোচনা করার মতো, তর্ক করার মতো কোনো আলেম নাই, কোনো যুক্তিবিদ্যার জ্ঞানী নাই, কোনো বৈজ্ঞানিক নাই যে ওনার সাথে যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করবে, এমন কোনো মানুষ নাই। ২২ বছর হয়ে যাওয়ার পর একদিন একটা গ্রাম দিয়া যাইতেছেন। এই গ্রামে আরেকজন মুহাদ্দিস সাহেব ছিলেন, ওনার নাম ইমামে শাআবী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাআবী বললেন, যুবক এদিকে আসো। উনি কাছে আইসে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি বাবাজি, কি বলেন? তো ইমাম শাআবী বললেন, তুমি কোথায় পড়ো? ইমাম আবু হানিফা বললেন, না আমি তো পড়ি না, আমি ব্যবসা করি। ইমাম শাআবী বললেন, বাবারে তুমি হাদিস পড়ো কার কাছে? আবু হানিফা বললেন, আজ পর্যন্ত তো আমি হাদিস কাহারো কাছে পড়ি না, আমি যুক্তিবিদ্যায় পারদর্শী। বর্তমানে স্কুল কলেজ ভার্সিটিতে যুক্তিবিদ্যা আলাদাভাবে পড়ানো হয়, মাদ্রাসায় আছে। মাদ্রাসার ভাষায় মান্তিক বলা হয়, বাংলা ভাষায় যুক্তিবিদ্যা। আবু হানিফা বললেন, না আমি তো হাদিস পড়ি না, ফিকহ পড়ি না, আমি যুক্তিবিদ্যায় পারদর্শী। ইমাম শাআবী বললেন, বাবা আমি দেখতেছি তোমার কপালে কোরআন এবং হাদিসের নূর বাহির হইতেছে। সুবহানাল্লাহ বলে। বাবা ব্যবসা দূরে ফেলাও, যুক্তিবিদ্যা ছেড়ে দেও, কোরআন এবং হাদিসের জ্ঞান তুমি অর্জন করো। আবু হানিফা ২২ বছরের যুবক, বড় ব্যবসায়ী, বিশাল বড় ব্যবসায়ী। হুজুরের কথাগুলি শোনার পর বড় চিন্তিত হয়ে গেলেন, এই মুহূর্তে আমি কি করব? ব্যবসা রাখবো কোন জায়গায়, যুক্তিবিদ্যা রাখবো কোন জায়গায়? এই মুহূর্তে কোরআন এবং হাদিস পড়ার পরে আমি বড় আলেম হব, এটা তো কল্পনা পর্যন্ত করা যায় না। কিন্তু এই মুহাদ্দিস সাহেব বললেন, না না যাইতে পারবে না, ওয়াদা দাও তুমি কোরআন এবং হাদিস পড়বা। নুমান ইবনে সাবিত বললেন, আপনার হাত একটু বাড়ান।
ওই মুহাদ্দিস সাহেব হাত বাড়ানোর পর নুমান ইবনে সাবিত ওনার হাতে ধরলেন, ধরার পরে বললেন ওয়াদা করলাম আমি কোরআন এবং হাদিস পড়বই পড়ব। ইমাম সাহাবী ওয়াদা দেওয়ার পরে ছেড়ে দিলেন, ঠিক আছে যাও। বাড়িতে যাওয়ার পর বাবা নাই, মাকে গিয়া বলেন আম্মা গো ব্যবসা ছেড়ে দিলাম, আর জীবনে যুক্তিবিদ্যা পড়ব না, তাও ছেড়ে দিলাম। বলে কি করবা? ফ্যামিলি কেমনে চালাইবা, তুমি কেমনে চলবা? বলে একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা আমাকে বলেছেন কোরআন এবং হাদিসটা পড়ার জন্য। ওগো মা, জিন্দেগিতে অনেক কিছু অর্জন করলাম, একটু দয়া করে আমাকে বিদায় দাও, আমি কোরআন এবং হাদিস পড়ব। মা বললেন ঠিক আছে যাও যাও, বিদায় দিয়ে দিলাম। নুমান ইবনে সাবিত বাসা থেকে বাহির হয়ে গেলেন। ওই রাস্তায় যেই মুহাদ্দিস সাহেব বলছিলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ওনার বাড়িতে যাওয়ার পরে বললেন হুজুর আপনার সাথে ওয়াদা করেছি, এখন কোথায় যাব? আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাছেই পড়তে পারবো। উনি বললেন অসুবিধা নাই, আমার কাছেই পড়ো। হুজুরের কাছে কিছুদিন কোরআন এবং হাদিস পড়ার পর কিছুদিন পড়ই আর একজন বড় আলেম, ওনার নাম হলো হাম্মাদ, ওনার দরবারে চলে গেলেন। যাওয়ার পর মাত্র 2 বছরের মাথায় এত প্রসিদ্ধতা লাভ করলেন, উনি এত বড় হয়ে গেলেন, ওনার যত ক্লাসমেট গুলি ছিল সকল ক্লাসমেট উস্তাদের রাইকা ওনার কাছে ক্লাস করার জন্য একবারে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন উস্তাদ রাইকা ছাত্র গিয়া পড়াবে, এটা বেয়াদবি মনে হয় না? মক্তবের হুজুর আছেন বা ইমাম সাহেব হুজুর আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, আর এক ছাত্র যদি হে পড়ায় বেয়াদবি মনে হবে না? হ্যাঁ। এখন আবু হানিফার মনে হইল এরে যদি একটা দিন পড়াইতে পারতাম তাহলে ভালো হইতো। খুদার কি কুদরত! এই উস্তাদের বইনের বাড়ি আছিল অনেক দূর। হঠাৎ করে চিঠি আসলো, হুজুর আপনার বোন মারা গেছে। আচ্ছা বোন যদি মারা যায় বাইরে একটা ব্যথা লাগবে না? এই আলেম সাহেব বলেন আমি আমার বোনের বাড়ি যাইতে হবে, কবর জিয়ারত করব, বাইগনা বাগনিদেরকে দেখব, তোমরা ক্লাস করিও। আর এই নুমান ইবনে সাবিত আবু হানিফাকে বললেন আমি যতদিন আসব না তুমি ছাত্র একটু ভালো এই ক্লাসগুলি তুমি করাইবা। মনের আশা আল্লাহ পুরাইছেনি। নুমান ইবনে সাবিত বসে গেলেন ক্লাস করার জন্য। উস্তাদ বোনের বাড়িতে যাওয়ার পরে 60 দিন হয়ে গেল, লাগাতার 2 মাস উনি আসে নাই। 2 মাসের ভিতরে হাদিসের কিতাব পড়াইতেছেন, ফতোয়ার কিতাব পড়াইতেছেন। তখন পড়াইতে গিয়া ক্লাসে যতগুলি পড়ছিলেন শুধু এতগুলি আসবে না, হঠাৎ করে নতুন মাসআলা আসার সম্ভাবনাও আছে। অনেকগুলি নতুন মাসআলা চলে আসলো, প্রায় 60টা নতুন মাসআলা। এখন এই মাসআলাগুলি উস্তাদের কাছে পড়ছেন না, আমরাও মাঝে মাঝে বিপদে পড়ি। এমন কতগুলো মাসআলা আসে যেই মাসআলাগুলি কিতাবে নাই, যেমন ফেসবুকের মাসআলা কিতাবে আছে, ইউটিউবের মাসআলা। এখন আপনি এটা কাফে বসলেন, আপনার মোবাইল আসলো, মোবাইল রিসিভ কইরা কথা বলতে পারবেন কিনা এই মাসআলা কিতাবে আছে? নতুন মাসআলা না, এর স্বাভাবিক আসে। এখন নুমান ইবনে সাবিত আবু হানিফার কাছে এমন 60টা মাসআলা আসলো যেটা হুজুরের কাছে পড়ছেন না, এখন তো পড়ছেন বিপদে। যাই হোক গবেষণা কইরা অনেক চিন্তা ফিকির কইরা দিছেন ফতোয়া। 2 মাস পরে হুজুর আসার পর এই ফতোয়াগুলি শুধুমাত্র দিছেন তাই না, লেখা রাখছেন। 2 মাস হওয়ার পর হুজুর যখন আসলেন, হুজুরকে বললেন হুজুর এই 60টা মাসআলা আমি আপনার কাছে পড়ছি না, গবেষণা কইরা জবাবগুলি দিছি, আচ্ছা দেখেন তো আমার মাসআলা সঠিক না বেঠিক। হুজুর বললেন তোমার 60টা মাসআলার ভিতরে 20টা মাসআলা রাইট,
40টা মাসআলা ভুল হয়ে গেছে। নোমান ইবনে সাবিত আবু হানিফা বললেন, তওবা করলাম, হুজুর দুনিয়াতে থাকা অবস্থায় আমি আর জীবনে কোনোদিন ক্লাস করাইতাম না। ঠান্ডা। এরপরে এমন মেহনত শুরু করলেন, লাগাতার 32টা বছর, সুবহানাল্লাহ, 22 বছরের যুবক মেহনত করলেন 32 বছর। আবু হানিফা মারা গেছেন 150 হিজরি, আল্লাহ রাসূল মারা যাওয়ার 140 বছর পর মারা গেছেন। 70 থেকে 52 চইলা গেলে 18 বছর থাকে। এবার 18 বছরের কাহিনী শুনে। হঠাৎ করে উস্তাদ মারা গেলেন। মারা যাওয়ার পর উস্তাদের সকল ছাত্রগুলি বললেন, ও নোমান ইবনে সাবিত আবু হানিফা, তুমি বড় ভালো আলেম, বড় ভালো, উস্তাদ তোমাকে বড় মহব্বত করতেন। এই জন্য এখন উস্তাদ তো মারা গেছেন, উস্তাদের বাড়ির আমরা যে পড়ালেখা করতাম এটা তো চলতে হবে, চলা লাগবে। সবাই বললেন, নোমান ইবনে সাবিত, মেহেরবানি করে ক্লাস করাও। নোমান ইবনে সাবিত বললেন, না না, আমি ওয়াদা করেছি আমি আর কখনো ক্লাস করাইতে পারবো না। ক্লাসমেট যারা আছেন সবাই বললেন, এই মেয়ে, তোমার চাইতে ভালো ছাত্র আর তো নাই, আর তুমি মোটামুটি সব বুঝো। এখন হুজুর যেহেতু নাই, মারা গেছেন, তুমি যদি হুজুরের ক্লাসে না বসো, এটা মাদ্রাসা নাই কিন্তু বাড়ি, হুজুরের বাড়ি, এটা মাথায় রাখবেন। এখন তুমি যদি না বসো, এখানে বসবে কে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, হুজুর বসতেছে না। 4 দিন হয়ে যাওয়ার পর নোমান ইবনে সাবিত স্বপ্নে দেখলেন পয়গম্বরে আরবির যে রওজা মুবারক আছে, বড় কঠিন মাসআলা, এই রওজা মুবারক আবু হানিফা নিজের হাত দ্বারা খনন করতেছেন, কবরকে আবার খনন করতেছেন। মাসআলা হলো, কোন মানুষকে দাফন করার পর এটার বাহির করা যাবে না, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে, যে কোনো অবস্থায় হোক বাহির করা যাবে না। নোমান ইবনে সাবিত স্বপ্নে দেখলেন রাসূলের কবর খনন করতেছেন। স্বপ্নটা ভালো না মন্দ? স্বপ্ন বাস্তবে অনেক মন্দ। ব্যাখ্যা আল্লাহ কি জানি রে, পরে বলবো, আগে আমরা এটা বুঝি। এবার আপনি যদি স্বপ্নে দেখেন যে ঘুমাইয়া স্বপ্নের ঘরে আল্লাহ রাসূলের রওজা মুবারক ভেঙে ফেলতেছেন, স্বপ্নটা ভালো না মন্দ? তো নোমান ইবনে সাবিত স্বপ্নে দেখলেন কবর খনন করতেছেন। বাহ্যিকে তো স্বপ্নটা মন্দ। স্বপ্ন যেহেতু আসলো, স্বপ্নের একটা মাসআলা বলে দেই। স্বপ্ন হইল 3 প্রকার। একটা হলো নফসানি, আপনি সারা দিন যা কল্পনা করবেন তাই ঘুমে দেখবেন। আর একটা হলো শয়তানি, মানে শয়তান আপনার কোনো ক্ষতি করার জন্য ঘুমের ঘরে আপনাকে স্বপ্নে দেখায়। আরেকটা হলো রহমানি, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সতর্ক করার জন্য, না হয় ভবিষ্যতে কোনো সুসংবাদ দেওয়ার জন্য ঘুমের ঘরে যদি কোনো কিছু দেখানো হয়, এটাকে বলা হয় রহমানি, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। সুবহানাল্লাহ। যে কোনো ধরনের স্বপ্ন হোক, আপনি আলিম ছাড়া, ভালো বিশ্বস্ত বন্ধু ছাড়া কাহার কাছে বলা যাবে না, ক্ষতি হবে। একটা উদাহরণ দিই। খলিফা হারুন রশিদের নাম আপনারা সবাই শুনেছেন। ওনার বিবি নাম জুবায়দা, কোরআনের হাফিজ।
এই জুবায়দা এমন সতী নারী, উনি বালিগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ওনার 3.5 হাত দেহের ভিতরে মাহরাম, ওনার মা বাবা, ওনার ভাই, ওনার স্বামী, ওনার ছেলে ছাড়া পৃথিবীর আর কোন মানুষ দেখছে না। জোরে সুবহানাল্লাহ বলে। 24টা ঘন্টা রাজ দরবারে তেলাওয়াত শোনার জন্য, কোরআনের তেলাওয়াত শোনার জন্য উনি প্রায় 24,000 হাফিজে কোরআন বেতনদার হিসাবে রাখছিলেন। ডিউটি হইল 24 ঘন্টা যেন ওনার ঘরে পবিত্র কোরআনের তেলাওয়াত করা। সবাই একসাথে না, ফালাক্রমে। শর্ত হইল 24টা ঘন্টাই তেলাওয়াত হওয়া লাগবে। এই জুবায়দা স্বপ্নে দেখলেন দেশের সমস্ত মানুষ ওনার সাথে জিনা করতেছেন। স্বপ্নটা শুনতে বড় খারাপ। বান্দিকে পাঠাইলেন বিশ্ববিখ্যাত আলেম, স্বপ্নের ব্যাখ্যাদাতার যিনি ইমাম, ওনার নাম ইবনে সিরিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুহাম্মদ ইবনে সিরিন ওনার নাম। ওনার বাবা হইলেন একজন গোলাম রিফুজি, 2 ছেলে এবং 2 মেয়ে। বড় ছেলের নাম মুহাম্মদ ইবনে সিরিন, 2 নম্বর ছেলের নাম, বড় ছেলের নাম মুহাম্মদ ইবনে সিরিন, 2 নম্বর ছেলের নাম আহমদ ইবনে সিরিন। 2টা মেয়ে, বড় মেয়ের নাম হাফসা বিনতে সিরিন, 2 নম্বর মেয়ের নাম কারিমা বিনতে সিরিন। রিফুজি গোলাম একটা মানুষ, ওনাকে আল্লাহ 4টা সন্তান দান করলেন। ওই 4টা সন্তান সাধারণ নারে, ওই জমানার ইমামে আজম আবু হানিফার জমানার, ওই জমানার রাসূলের পরের জমানার, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার মাত্র 170 বছরের পরের ঘটনা। গোলাম বেটার 4 সন্তান, 2টা ছেলে এবং 2টা মেয়ে। এরা এত বড় বড় হয়েছিল। ওই জমানার বিশ্ববিখ্যাত শুধু আলেম নয়, বিশ্ববিখ্যাত বুজুর্গ, শুধুমাত্র বুজুর্গ নয়, মুস্তাজাবুদ দাওয়াত ওলি। ওই 4 সন্তান যে কোনো সময় যেই দোয়াটা করতেন সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। বড় লোকের ছেলে না, গ্রামের একেবারে নিম্ন লেভেলের বেচারার 4 সন্তান, 2 ছেলে 2 মেয়ে। শুধু আলেম না, এই 2টা মেয়ে শুধু হাফেজা ছিলেন না, ওই জমানার বিশ্ববিখ্যাত 2টাই মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ। জুবায়দা স্বপ্নে দেখলেন গোটা দেশের সমস্ত মানুষ ওনার সাথে জিনা করতেছে। ভয় পেয়ে গেলেন। ওই সিরিনের বড় ছেলের নাম মুহাম্মদ ইবনে সিরিন, ওনার দরবারে বান্দিকে পাঠাইলেন। এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? তবে শর্ত দিলেন, আমার কথা বলবা না, ইবনে সিরিনকে গিয়া বলবা আমি দেখছি, মানে আমি বান্দি দেখছি। ইবনে সিরিন জবাব দিলেন, না, তোমার মতো বান্দি ওই স্বপ্ন দেখতে পারে না। কোন গ্রামের কিছু কিছু মহিলা আছেন বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, এমনি বোঝা যায় না, কিন্তু রবের দরবারে দাম অনেক বেশি। ইবনে সিরিন বলেন, বান্দি এই স্বপ্ন তুমি দেখতে পারবে না, সাবধান, এটা বড় কোন মহিলা দেখছে। শেষ পর্যন্ত বললেন খলিফা হারুনের বিবি জুবায়দা এই স্বপ্ন দেখছেন। ইবনে সিরিন বলেন, হ্যাঁ, জুবায়দা এই স্বপ্ন দেখার উপযোগী, উপযুক্ত। এই স্বপ্নের ব্যাখ্যা হইল উনি এমন একটা কাজ করবেন যেই কাজের দ্বারা
দেশের সমস্ত মানুষ ফায়দা নেবেন, সওয়াব হাসিল করবেন। সুবহানাল্লাহ বলে। ইমামে আযম আবু হানিফা স্বপ্নে দেখলেন রাসূলের কবর খনন করতেছেন, মনে আছে? স্বপ্নটা বড় মন্দ। এই মুহাম্মদ ইবনে সিরিনের কাছে পাঠাইলেন, ও মুহাম্মদ ইবনে সিরিন, স্বপ্নে দেখলাম রাসূলের কবর মোবারক আমি খনন করতেছি, এটা তো হারাম, আমার জন্য বেয়াদবি। মুহাম্মদ ইবনে সিরিন জবাব দিলেন, ও নোমান ইবনে সাবিত, এই স্বপ্নের ব্যাখ্যা হলো নবীজির হাদিস মুবারক থেকে গবেষণা করে করে মাসআলাগুলি বাহির করবা। ওই মাসআলাগুলির উপর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীজির উম্মত গুলি আমল করবে। জোরে সুবহানাল্লাহ। নোমান ইবনে সাবিত এবার ওই যে হুজুর মারা যাওয়ার পরে ক্লাসে বসতেছিলেন না, এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পর দিলে সান্ত্বনা আসলো, ইতমিনান আসলো। এবার ক্লাসে বসলেন। এই যে ক্লাসে বসলেন, ছাত্রদেরকে পড়ানি শুরু করলেন, এক লাগাতার 18 বছর। সুবহানাল্লাহ বলে। কয় বছর? এই 18 বছরে কয়টা মাসালা বাহির করতেন জানেন? ইতিহাস হিসাব কইরা দেখছে এই 18 বছরে মাসআলা বাহির করেছেন পবিত্র কোরআন এবং হাদিস থেকে। যেই মাসআলাগুলির উপর আমল করে আমরা চলতেছি, মাসআলা বাহির করেছেন 12,70,000 মাসআলা। কয় লক্ষ মাসআলা? নিজের বাড়িতে ছাত্রদেরকে নিজের খাবার খাওয়াইয়া, নিজের বড় হাতানে ফাঁক করাইয়া ছাত্রদেরকে খাওয়াইয়া মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুফতি, হাফিজুল হাদিস, যাদের 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, এমন ছাত্র বানাইছেন 800। সুবহানাল্লাহ বলে। বাবা জিরা, এখন তো একটা লজিং দিতে আমাদের কষ্ট হয় না? রাসূলের জমানা থেকে 450 বছর, 459 হিজরি পর্যন্ত রাসূলের মায়ের উম্মতেরা একজন আর দুইজন না, যারা বড় আলিম হয়ে গিয়েছিলেন, ওই রাস্তা থেকে দইরা 10 জন 20 জন ছাত্র বাড়িতে নিয়ে যাইতেন, যাদেরকে খাওয়াইতে পারবেন। বিবিকে বলতেন, বোনকে বলতেন, বউকে বলতেন, আমি 5 জন ছাত্র নিয়ে আসছি, 3 বেলা খাবার পাক করবা আর 3 বেলা এদেরকে খানি দিবা। এরা আমার কাজ করব, আমার জমিন আছে এরা চাষ করব, আমার কুশাস আছে এরা চাষ করব, আমার ব্যবসা বাণিজ্য আছে এরা চালাইব, আর ফাঁক টাইমে আমি এদেরকে শিক্ষা দিব, আর বিনিময়ে এরা আমার ঘরে খাবার খাবে, এর বিনিময়ে এরা বড় বড় আলিম হয়ে আমার ঘর থেকে বাহির হইবে। ইমামে আযম আবু হানিফার 800 মুহাদ্দিসের ভিতরে একটা মুহাদ্দিসের নাম মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি কুফা থেকে চলে গেলেন বর্তমান রাশিয়ায়। রাশিয়ায় যাওয়ার পর কয়েকটা ছাত্র পাইলেন অনেক ভালো। একটা ছাত্রের নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাঈল। বর্তমান দুনিয়ায় সবাই আমরা যাকে ইমাম বুখারী হিসাবে চিনি। এই মুহাম্মদ ইবনে ইসমাঈলকে পাওয়ার পরে বললেন, বাবাজি তোমার মেধাটা বড় ভালো, আসো আমার বাসায়। আমি নোমান ইবনে সাবিতের কাছ থেকে হাদিসগুলি পড়ে আসছি, মাসআলা পড়ে আসছি, আমার বাসায় থাকবা।
আমি তোমাকে খাবার দিব, এর বিনিময় শুধুমাত্র আমার সামান্য ব্যবসা বাণিজ্য তুমি দেখাশোনা করবা, অবসর টাইমে আমি তোমাকে কোরআন এবং হাদিস শিক্ষা দিব। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী বললেন, অসুবিধা নাই, আমি তো এই জন্যই তৈরি হয়েছি, কোরআন হাদিস পড়ব এবং মানুষদেরকে পড়াইব। মক্কি ইবনে ইব্রাহিমের কাছে মুহাম্মদ ইবনে ইসমাঈল পড়ালেখা করার পর বহুদিন হয়ে গেল, উনি আরেকটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নটা হইল আল্লাহ রাসূলের গা মোবারক থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করতেছেন। স্বপ্ন দেখার পরে বড় ভয় পেয়ে গেলেন। ওনার উস্তাদের কাছে গিয়া বললেন, এমন স্বপ্ন দেখেছি, স্বপ্নটা হলো কি জানোনি? রাসূলের শরীর মোবারক থেকে ময়লা আবর্জনা আমি পরিষ্কার করতেছি। ও আমার উস্তাদ, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে গো? উস্তাদ জবাব দিলেন, ব্যাখ্যা বড় ভালো। এই বর্তমান জমানায়, মানে ইমাম বুখারীর জমানায় উস্তাদ জানায় দিলেন, পয়গম্বরের হাদিস মুবারক থেকে 182 বছর পর, 182 বছর পরের ঘটনা। উস্তাদ বললেন, পয়গম্বরের হাদিস মুবারকের ভিতরে মানুষ কিছু বেজাল ঢুকায় দিয়েছে, তুমি ওই বেজালগুলি পরিষ্কার করবা। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা, এই জন্য হাদিসগুলি লিপিবদ্ধ করো। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের হাদিসগুলি লেখা শুরু করলেন। শুধুমাত্র যে হাদিসগুলি কোনো সন্দেহ নাই, লেখা শুরু করলেন। লিখতে লিখতে বিশাল বড় একটা কিতাব হয়ে গেল, যেই কিতাবটা বর্তমানে আমরা বুখারী শরীফ হিসাবে চিনি। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ লেখার পর বাবা জিরা কম্পিউটারে জমা দিছেন না, কোন পেপার পত্রিকায় দেন নাই বলে আমি বড় কিতাব লিখছি, গোটা দুনিয়াওয়ালাকে জানায় দাও। নিজের গড়ে প্রায় 32 বছরে নিজের গড়ে বাজার থেকে, গ্রাম থেকে, হাওর থেকে, দূর থেকে ছাত্রদেরকে টাইনা টাইনা নিয়ে আসতেন, এই ছাত্রদেরকে পড়াইতেন। 32 বছরের হিসাব বলে ইমাম বুখারী 90,000 ছাত্ররে দরে দরে বাসায় নিয়ে আসছেন, আর 90,000 ছাত্ররে এই হাদিস পড়াইয়া নিজের হাতে এক একটা বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত লেখা এক একটা ছাত্ররে উপহার দিবেন। তার মানে হলো 32 বছরের ভিতরে 90,000 আলিম বানাইছেন, 90,000 মুহাদ্দিস বানাইছেন, 90,000 বুখারী লেখা ইমাম বুখারী নিজের হাতে দান করেছেন। আমরা আসি কোথায় আর ওরা কোথায়? এবার রাসূল 3 সাহাবীর নামে দোয়া করতেন, 2 নম্বর সাহাবীর ঠিকানে যাই। মনে আছে আমার প্রথম কথা? 2 নম্বর সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওনার জন্য পয়গম্বর তাহাজ্জুদের নামাজে দোয়া করতেন। কেন দোয়া করতেন? তার কারণটা হলো, পয়গম্বর যদি ইচ্ছা করতেন মসজিদে যাওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর জুতা গায়া দিতেন। পয়গম্বর মসজিদের ভিতরে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর সাথে সাথে জুতা মুবারক নিয়ে নিতেন। পয়গম্বর ওযু করার সময় পানি লাগবে, আব্দুল্লাহ ইবনে ওমর পানি রেডি কইরা রাখতেন। এই সবগুলি আমল দেখার পর পয়গম্বর তাহাজ্জুদের নামাজে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই আব্দুল্লাহ ইবনে ওমরকে মেহেরবানি করে কবুল করেন। রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। সেই আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্রর নাম নাফি ইবনে হুরমুজ দাইলামি রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের খেদমত করেছেন 10 থেকে 12 বছর। নাফি ইবনে হুরমুজ দাইলামি রাহমাতুল্লাহি আলাইহি এই আব্দুল্লাহ ইবনে ওমরের খেদমত করেছেন প্রায় 30 বছর। নাফি ইবনে ওমর, নাফি ইবনে হুরমুজ দাইলামির ছাত্রর নাম হলো ইমাম মালিক। ইমাম মালিকের জন্ম হইল পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 83 বছর পর।
93 না হয় 94 হিজরিতে জন্মগ্রহণ করার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নিজের বাড়িতে তাইকা, ওনার বাড়ি হলো মদিনায়। ওনার ভাগ্য বড় ভালো, সৌভাগ্য। বিশ্বের যত বড় বড় আলেমগুলি আছেন সমস্ত আলেমগুলি নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য মদিনায় যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাহিরে যাওয়া লাগে না, অন্যান্য উস্তাদের কাছে যাওয়া লাগে না। এই মদিনায় বৈশা বৈশা বিশ্ববিখ্যাত আলেমদেরকে পেয়ে যান। এই জন্য তার উপাধি হইল ইমামু দারিল হিজরা। পৃথিবীর সমস্ত ইলম হিজরত কইরা ওনার গড় পর্যন্ত চলে গেছে, বাহিরে যাওয়া লাগে না। ইমাম মালিকের উস্তাদের সংখ্যা হইল 900। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা আলেম হই, আমরা যারা বিসিএস ক্যাডার হই, আমরা যারা সচিব হই বা বড় বড় শিক্ষিত হই, আমাদের উস্তাদ আমরা কয়জন বলতে পারবো? প্রাইমারি স্কুলে 5 জন, হাই স্কুলে 10 জন, কলেজে যাওয়ার পরে 20 থেকে 22 জন, এর উপরে তো নেই। ইমাম মালিকের উস্তাদের সংখ্যা 900, ইমাম আবু হানিফার উস্তাদের সংখ্যা 4000। এরা বড় আলেম হবে না কে হবে? ইমাম মালিক ভাগ্য ভালো, জন্ম মদিনায়, ইলম অর্জন করার জন্য বাহিরে যাইতে হয় না। দুনিয়ার সমস্ত বড় বড় আলেম এই মদিনায় যান রাসূলের রওজা জিয়ারত করার জন্য। আর এই সুযোগে ইমাম মালিক এদের কাছে গিয়া বসেন, কোরআন এবং হাদিস শিক্ষা করেন। এই জন্য ওনাকে বলা হয় ইমামু দারিল হিজরা। পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান হিজরত কইরা ইমাম মালিকের গড় পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক 94 হিজরিতে ওনার জন্ম। পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 84 বছর পর, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 170 বছর পর ইমাম মালিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই 79 বছরের হায়াতে ওনার বাড়িতে ছাত্র রাইকা রাইকা 1 জন 2 জন 3 জন নয়, যেই পরিমাণ ছাত্র রাখার পরে খাবার দিতে পারবেন, ওনার বিবি ফাঁক করতে পারবে, এই পরিমাণ ছাত্র রাইকা রাইকা 1000 মুহাদ্দিস মুফাসসির হাফেজ কোরআন তৈরি করেছেন। সুবহানাল্লাহ। নিজের গড়ে রাইকা রাইকা 1000 মুহাদ্দিস মুফাসসির। আমরা যারা লজিং দেই সর্বোচ্চ একজন ছাত্র, তারপরে 1 বছর যাওয়ার পরে হুজুর এখন একটু কষ্ট হয়, ফ্যামিলি চালাইতে কষ্ট হয়, বা আমাদের আয় রোজগার একটু কম। আচ্ছা ঠিক আছে, আগামী বছর দিয়েন। তাও সারা জীবন, আমার 60 বছরের জীবন, আপনার 80 বছরের জীবন যদি আমরা হিসাব করি, শহরে তো লজিং এখন নাই বললো চলে। প্রয়োজনে হুজুর 1000 টাকা নিয়ে যান, কিন্তু একজন লজিং রাখতে পারবো না, কারণ এই মুহূর্তে এই খাবারের বড় দাম। আগের জমানায় মানুষ আনা খাইয়া মারা যেত, আর বর্তমান জমানায় মানুষ খাইয়া মারা যায়। আপনারাই বলবেন হুজুর এটা আপনি কি বলেন, খাইয়া আবার কেমনে মারা যায়? বলে হ্যাঁ, আগের জমানায় ডায়াবেটিস ছিল, প্রেসার, হাই প্রেসার, লো প্রেসার। এখন এই জমানায় যত ডায়াবেটিস, যত হাই প্রেসার, যত লো প্রেসার, সবগুলি খাওয়ার কারণ। আপনারা কি বলেন? আগের জমানায় কোন সিজার হইতো, বিয়া শাদী করার জন্য কোন সেন্টার আছিল? সব আসিল বাড়িতে, চেয়ার আসিল না, টেবিল আসিল না, মাটির মধ্যে বৈশা, বাঁশের মধ্যে বৈশা, এরপরে গোড়ের প্লেট, তাও কি আসিল না, ডেকোরেশন আসিল না, কোনো কিছুই নাই। 4 গোড়ের প্লেট মিলাইয়া বিয়ার খানি হই যেত। মানুষ আসিল সহজ, আল্লাহ বাচ্চাগুলিও সহজে মানুষের ঘরে পৌঁছায় দিত। সিজার মানুষের নাম পর্যন্ত শুনছে না। এখন যতই উন্নত হয়, আল্লাহ বাচ্চা ওদে উন্নত হইরা। হাইব্রিড। এখন সোজা রাস্তা, আচ্ছা মানুষ আগের মতো কি সোজা রাস্তায় চলে? হ্যাঁ, যেইভাবে সোজা চলে না, আল্লাহ এখন রাস্তা পাল্টায় দিছে। এখন সিজারও গেলেই 30,000 40,000।
20 বছরে একটা ছাত্র খাওয়ালে 40,000 দেওয়ার কথা না, 3 দিনে গেছে গিয়া যায়নি। অত আপনাদের এলাকায় নাই। আজীব ব্যাপার হলো, আমি হবিগঞ্জের আজমিরিগঞ্জের হাওর এলাকায় ওয়াজে গেছি। ওয়াজে যাওয়ার পর গাড়ির থেকে নাইমা মোটরসাইকেলে গেছি আরো 1 ঘন্টা সময় হাওরের মাঝখান দিয়ে। এখন গ্রামে ঢুকার পরে আমার ওয়াজ মাথায় আইতাছে, খাবার ভিতরে যাইতেছে না। সবার আগে মাথায় এসে কি জানেন, আজীব ব্যাপার হলো, এই এলাকার কোন মা বোনের যদি সিজারের প্রয়োজন হয়, এরা হবিগঞ্জে পৌঁছবে কেমনে? আমি তো আর মানতে পারতেছি না। এক বুড়া চাচা যে জিজ্ঞাসা করলাম, চাচা একটা প্রশ্নের জবাব না পাইলে আমি তো শান্তি পাইতেছি না। কি বাবা বলেন? বলে আপনাদের এলাকায় কোনো সিজার হয় না? সিজার হইলে আপনারা তো হবিগঞ্জ যাইতে যাইতেই রাস্তায় তো সিজার হওয়ার কথা। উনি জবাব দিলেন, বাবারে আমি জন্ম হওয়ার পর থেকে আমার বয়স 80 বছর, আজ পর্যন্ত আমার অন্তত এই এলাকায় সিজার হবে দূরের কথা, কেউরও সিজারও নিয়ে গেছে আমি শুনছি না পর্যন্ত। জোরে সুবহানাল্লাহ। 2 নম্বর মাথায় আসলো, এই আপনাদের এই রকম ঘর, কোন বিল্ডিং নেই। এখন আমার মনে আসলো, যদি তুফান আসে এই গড় তো টিকার কথা, একটা গড় ভাঙ্গা না, সবগুলি ঠিক আছে। কারণটা কি? ওই সাসারে আবার জিজ্ঞাসা করলাম, উনি বললেন, আমি যৌবন থাকা অবস্থায় আপনাদের সিলেটের এক বুজুর্গ শায়েখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি আমাদের এলাকায় বারবার আসতেন। একদিন আমাদেরকে বলছিলেন, অনেক মুরিদান আছে, একদিন জুম্মার নামাজে দাঁড়ায় বলছিলেন, বাবারা আমার একটা কথা কিয়ামত পর্যন্ত মাইনা চলবা? সবাই বলেন জি হুজুর। উনি তো পীর সাহেব, আবার বুজুর্গ মানুষ, সবাই মানত, একটা কথা সব সময় মেনে রাখবা, একটা আমল সব সময় করবা। যত বড় সিজনই হয়, রুজির সিজন যতই উন্নত হয় না কেন, আমার সাথে ওয়াদা দেও, শুক্রবারে দিন কোন মানুষ হাওরে যাইবা না, লাল লাঙ্গল জোয়াল নিয়ে যাইবা না, মাছ ধরতে যাইবা না, চাষ করতে যাইবা না, পুরা 6 দিন যাইবা, শুধুমাত্র শুক্রবারে যাইবা না। সবাই বললেন হুজুর ওয়াদা দিলাম। হুজুর ওই সময় দোয়া করছিলেন, কোন তুফানে প্লাবনে কোন ফানি আইয়া তোমাদের ঘরবাড়ি ইনশাআল্লাহ নষ্ট করতে না। এখন তো শুক্রবারে আমরা আরো বেশি যাই না। এটা আমার জীবনের প্র্যাকটিক্যালি বিষয়, আমার 2 চোখ দিয়া দেখছি, খোদার কসম একটা শব্দ বল না। এই বাড়িগুলি এখনো আছে, মাঝে মাঝে আমি এখনো যাই। যেই কথা বলতেছিলাম, এই শহর বন্দরে এখন এমন একটা অবস্থা শুরু হইছে, প্রায় 90% মহিলা সিজার ছাড়া হয় না। আল্লাহ বলেন এই দিকে বন্ধ করলাই তুমি, আমি আল্লাহ বন্ধ করলাম ওই দিকে। একটা ছাত্র লজিং দিলে 1 বছরে সর্বোচ্চ 10 থেকে 12,000 খরচ হইতো, তাও খরচ হইতো ডেইলি 100, সেটা বলতে পারত না। আর এই দিকে আমি আল্লাহ 3 দিনেই নিয়ে গেলাম 40, লাভ হইল না লস হইল? কি পরিমাণ লস! শিশু বাচ্চা তোমার ঘরে জন্ম নিলে সর্বপ্রথম রাসূলের সুন্নতগুলি আদায় করতাম। কি সুন্নাত? প্রথম তুমি যুবক, আযান দিতে তোমার বড় লজ্জা হয়, তোমার আব্বা আছে, তোমার দাদা আছে, তোমার চাচা আছে, তোমার বন্ধু বান্ধব আছে, যে কোনো একজন বলবে আমি আযানটা দেই, ইকামতটা দেই। এই আযান ইকামত দেওয়ার পরে ওই বাচ্চার ভবিষ্যতে একটা জিন্নাত এই বাচ্চাকে সাতায়, কষ্ট দেয়, এটার নাম উম্মু সিবিয়ান। একটা জিন্নাতের নাম হলো উম্মু সিবিয়ান। কি নাম? যেই বাচ্চার কানে আযান দেওয়া হয় না, বাম কানে ইকামত দেওয়া হয় না, এই বাচ্চার পিছনে আল্লাহ উম্মু সিবিয়ান নামে একটা জিন্নাত লাগাইয়া দেয়। এই জিন্নাতে ওই বাচ্চারে মরণ পর্যন্ত কষ্ট দেয়। বলেন হাসপাতাল বাদ দিলাম, হুজুরের কাছ থেকে তাবিজ আনলো তো 200 টাকা লাগে না? এখন তাবিজের পাওয়ার 6 মাস পরে গেছে কি আবার আলো 1000 না দিয়া এখন এদের মরণ পর্যন্ত বিপদ টাইম না আনলায় লাভ হইছে না লস হইছে? সিজারে দেওয়ার পর
তোমার সম্পদ, তোমার বিবি ইজ্জতওয়ালা, যেই বিবি হইল তোমার সবচেয়ে মায়ার, বিবির জন্য তুমি জান দিতে প্রস্তুত। গ্রামের কোন মানুষ তোমার বিবিরে দেখে নাই, বিবি দেখার পরে তোমার চক্ষুটা ঠান্ডা হইয়া যায়, দিলে বড় শান্তি লাগে। আল্লাহর দরবারে বড় দোয়া করো, প্রভু আমি যদি গুনাহগার কিন্তু আমার ক্যাপাসিটি নাই, বারবার গুনাহ করি, আয় আল্লাহ আমার ঘরে এমন একটা মানুষ আপনি দান করলা, আমার বিবি নামাজি, আমার কথা বড় মানে, আমি বিবির দিকে তাকাইলে আমার দিলটা বড় ঠান্ডা হইয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন স্বামী স্ত্রী দুইজন বেহেশতি জান্নাতি, সুবহানাল্লাহ। এই বিবি হাসপাতালে নেওয়ার পর বেইজ্জতি যে শুরু হয়, শুধু পর্দা না, হুজুরদের কাছে পর্দা গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে তো মামুলি ব্যাপার। শুধু পর্দা না, এই যে বেইজ্জতি শুরু হয়, লস হইল না লাভ হইল? বন্ধ করবা এইদিকে, আল্লাহ বন্ধ করব ওই দিকে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হওয়ার পর আলোচনা অনেক দূরে চলে আসছে, এই কথা পরে মূল আলোচনা চলে যাইতেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হওয়ার পর মাদ্রাসা যেই জায়গায় হইছে, এই জায়গার জমিদার ব্রিটিশের সাথে আতাত কইরা পরামর্শ কইরা ওই মাদ্রাসার আশপাশে যত এলাকা ছিল, এই জমানা তো জমিদারির সিস্টেম, ওই জমিদার এলাকার মানুষদেরকে আইসা বলল, যারা যারা মাদ্রাসায় চাঁদা দিবা, যারা যারা মাদ্রাসার মসজিদে কালেকশন দিবা, এদের জন্য আমার জমিদারি জমিন দিতাম না, আজ থেকে বন্ধ। মাদ্রাসার একজন হুজুর নাম ছিল জলিল আহমদ। এই কথা শোনার পরে ক্লাসে বসে ছাত্রদেরকে পড়াইতেছেন, কিতাব বন্ধ কইরা কান্দা কাঁদি আরম্ভ করলেন। হুজুররা বললেন আপনি কেন কান্দেন? জমিদার তার জমিন নিয়ে গেছে, এই জন্য আমরা কালেকশন পাবো না, খাবার পাবো না, এই জন্য বুঝি আপনি কাঁদতেছেন। হুজুর বললেন খোদার কসম না না, এরা আমাদের খাবার বন্ধ করছে, আমরা এই কারণে কান্দি না। আমি কাঁদতেছি, এই মানুষটা তো বুঝে না, কিন্তু উনার যে বাচ্চা কাচ্চা আছে, এদের রিজিক যদি আল্লাহ আসমানে বন্ধ কইরা দেয়, এরা তো কষ্ট পাবে, এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কিছুদিন হয়ে যাওয়ার পর, কিছুদিন আগে একজন বুড়া মানুষ হাঁটতে পারে না, হাতে একটা লাঠি নিয়ে মাদ্রাসার যে বোর্ডিং আছে, এই বোর্ডিং এ আইসা একটা বাড়ি মারে আর বলেন মোকারামের দল, আমি একজন গরিব মানুষ, আমার জন্য রুটি কেন রাখলায় না? ছাত্ররা একদিন দুই দিন তিন দিন গালি শোনার পরে বড় রাগ করলেন, হুজুরের কাছে গিয়া বিচার দিলেন। হুজুর বললেন এই মুহূর্তে এই বেচারাকে রাগ কইরা লাভ নাই, বুড়া মানুষ গালি দিয়া লাইছে, দিয়া লাগ, রাগান্বিত হওয়ার কোনো প্রয়োজন নাই। ছাত্ররা বললেন জি না হুজুর, প্রতিদিন এইভাবে আমাদেরকে গালি গালাজ করে, আমরা রুটি না দিলে এমনি তো আমরা বোর্ডিং এ খাই, বোর্ডিং এর খাবার তো এত ভালো হয় না, উনাকে যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা খাবো কোন জায়গায়? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। ছাত্ররা বললেন জি না হুজুর, এখানে অবশ্যই কোনো কারণ আছে, আপনি বলতে হবে। এবার হুজুর বললেন এই যে বুড়া বাবা জি, ওনাকে তোমরা চিনতে পারছো? ছাত্ররা বললেন না না, আমরা চিনি না। কিভাবে আমরা চিনবো? হঠাৎ করে বুড়া মানুষকে দেখলাম, জীবনে কোনোদিন দেখি নাই, আমরা হঠাৎ করে দেখছি। এবার ওই হুজুর বললেন এই বুড়া মানুষটা প্রতিদিন একবার মাদ্রাসায় আসে, খাবার না পাইলে উস্তাদদেরকে গালি দেয়, ছাত্রদেরকে গালি দেয়, নিমক হারাম বইলা। এই মানুষটা মাদ্রাসার কাছে খাবার নেওয়ার জন্য কেন আসলো জাননি? যেই এলাকার যেই জমিদার ছিল আজ থেকে 150 বছর আগে, এই জমিদার মাদ্রাসায় চাঁদা দেওয়ার কারণে এলাকার মানুষদেরকে জমি দিল না, একেবারে বন্ধ কইরা দিল। ওই সময় আল্লাহর তরফ থেকে বন্ধ হয়ে গিয়েছিল, তুমি আজকে চলতে পারবা, তোমাকে ডিল দেওয়া হইল
অদূর ভবিষ্যতে তোমার বাচ্চা কাচ্চা এই জমিনে বাদ পাবে না, আমি আল্লাহর সে আজিমে বন্ধ কইরা দিব। এই বেচারা হইল ওই জমিদারের একবারে লাস্টের বংশের মানুষ, আজকে আনা খাইয়া মারা যাইতেছে। তুমি বন্ধ করবা এই দিকে, আল্লাহ বন্ধ করবেন কোন দিকে? আমার ভাইরা, বড় মজার কথাগুলি, বড় সুন্দর শিক্ষণীয় বিষয়। ইমাম মালিক নিজের গড়ে ছাত্রদেরকে খাওয়াইয়া, নিজের বিবির ফাঁক খাওয়াইয়া মুহাদ্দিস মুফাসসির বিশ্ববিখ্যাত আলেম তৈরি করলেন 1000। আবু হানিফা তৈরি করলেন 800। আবু হানিফার এক ছাত্র মক্কি ইবনে ইব্রাহিম, এই মক্কি ইবনে ইব্রাহিম তৈরি করলেন অনেক ছাত্র। এর মধ্যে এক ছাত্রের নাম ইমাম বুখারী, ইমাম বুখারী তৈরি করলেন 90,000 ছাত্র। এইভাবে যদি আমি বলতে থাকি তাহলে ফজর হবে, শুধু এই সিলসিলা শেষ করা যাবে না। আমার ভাইরা, এইভাবে আস্তে আস্তে প্রায় 459 হিজরি বাদশা আরসালান, ওনার ছেলের নাম মালিক শাহ, ওনার জমানায় আসলো ইরাকের বাগদাদের এই বাপ এবং ছেলে দুইজন রাজা, এই রাজদরবারের বিশ্ববিখ্যাত একজন আলেম, ওনার নাম ছিল আবু আলী আল হাসান আত-তুসি রহমাতুল্লাহি আলাইহি। ওনার উপাধি হইল নেজামুল মুলক। বাদশাহ বললেন, হুজুর চলেন না একটু শহর ঘুরে আসি। শহরে যাওয়ার পরে দেখলেন 10-12 জন এরকম জুব্বাওয়ালা আলেম দাঁড়ায় আছেন। তো বাদশাহ বললেন, হুজুর এই যে জুব্বাওয়ালা মানুষ জীবনে কোনোদিন দেখি নাই, এরা কারা? তখন হুজুর জবাব দিলেন, এরা হইল এই উম্মতের উলামায়ে কেরাম, যে উলামায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বাদশাহ বড় আজীব হইলেন, এই লেবাসের মানুষ আমার জীবনে দেখি নাই। তখন ওই হুজুর বলছিলেন, বাদশাহ সাহেব যদি আপনি অনুমতি দেন তাহলে একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান, একটা ভার্সিটি এদের জন্য বানায় দিব, আর এরা মাদ্রাসায় বৈশা পড়াইবে, আর চতুর্দিক থেকে ছাত্ররা আইসা ওই জায়গায় লেখাপড়া করবে। এরপরে এখান থেকে বড় বড় আলেম বাহির হইলে, শিক্ষিত বাহির হইলে আপনার দেশ পরিচালনা করার জন্য সচিব বানাইবা, ওসি বানাইবা, ডিসি বানাইবা, সেনাবাহিনী বানাইবা। বাদশাহ বললেন, বড় ভালো কথা। এই 457 হিজরিতে সর্বপ্রথম অনুমতি দেওয়ার পরে 2 বছরের মাথায় 459 হিজরিতে সর্বপ্রথম বর্তমান সিস্টেমের মাদ্রাসা ওই মৌলানা সাহেব বানাইলেন। সুবহানাল্লাহ। শুরু হইল। এখন মাদ্রাসা বানানোর পর এরা চলবে কেমনে? ওই বাদশাহ মাদ্রাসার নামে বিল্ডিং, মাদ্রাসার নামে জায়গির, মাদ্রাসার নামে জমি, মাদ্রাসার নামে মুসাফিরখানা, অঢাল সম্পত্তি দান করলেন। এই 459 হিজরি থেকে শুরু হইল 1283 পর্যন্ত ইরাকের বাগদাদ থেকে বাংলার জমিন পর্যন্ত শুধুমাত্র বাংলার জমিনে আছে 12 লক্ষ মাদ্রাসা। এই মাদ্রাসা চলতে গিয়া লজিং এর দরকার আছিল না, শিক্ষকের বেতন দিতে গিয়া কোন মানুষের কাছে কালেকশন করা হইতো না। প্রত্যেকটা মাদ্রাসার নিজস্ব সম্পত্তি আছিল। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। ব্রিটিশ আমাদের দেশে আগমন করার পর 1700 শতাব্দীতে এই সমস্ত মাদ্রাসার সমস্ত সম্পত্তি নিয়ে গেল, মাদ্রাসা নিয়ে গেল, মাদ্রাসা বন্ধ কইরা দিল। এরপরে প্রায় 100 বছর মাদ্রাসা বন্ধ আছিল। আমার ভাইরা, শেষ পর্যন্ত এবার 1857 সালে মুসলিম আর বেঈমান কাফির ব্রিটিশের সাথে একটা যুদ্ধ হইল। যুদ্ধ হওয়ার পরে প্রায় 1860 শতাব্দীতে ব্রিটিশের রাজনৈতিক প্রধান, ওনার নাম ছিল উইলিয়াম কেরি। সেই উইলিয়াম কেরিরে আমাদের দেশে পাঠাইয়া বলা হইল যে এই ভারতবর্ষে আমরা না থাকতাম পারতাম, তার কারণটা কি? মানে আমাদের ক্ষমতা দীর্ঘায়িত হবে না, তার কারণটা কি? উইলিয়াম কেরি 2টা রিপোর্ট দিলেন। একটা রিপোর্ট হইল যতদিন আলেমরা থাকবে ততদিন এই দেশে বিদেশি শক্তি থাকতে পারবে না। 2 নম্বর, যতদিন কোরআন থাকবে এতদিন এই দেশে বিদেশি শক্তি থাকতে পারবে না। এই দুই শক্তি নির্মূল করতে হবে। এই রিপোর্ট দেওয়ার পরে এবার ব্রিটিশ সরকার আদেশ দিল, আলিমদেরকে মারো আর কোরআনকে জ্বালায়া ফেলো। মাত্র 3 বছরের মাথায় 51,000 আলিমকে ফাঁসি দিল, লক্ষ লক্ষ কোরআনের কপি জ্বালাইয়া দিল। এরই ভিতরে আমার ভাইরা
কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত আলেম, ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের সাথে সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পরে ওই কাজী সানাউল্লাহ ফানিপতি বললেন, ম্যাজিস্ট্রেট সাহেব আপনারা কোরআন কেন জ্বালাইতেছেন? বলে কোরআন জ্বালাইতেছি এর কারণ হইল আমরা দেশে এই ক্ষমতা একটু দীর্ঘায়িত করার জন্য। এবার কাজী সানাউল্লাহ ফানিপতি বললেন, শুধু আমার গ্রামের খবর নেন, আমার গ্রামটা বেশি বড় নয়, ছোট্ট একটা গ্রাম, পুরা ভারতবর্ষের খবর বলতে পারবো না, শুধুমাত্র আমার গ্রামে 40,000 হাফেজ কোরআন আছে, প্রত্যেকটা হাফেজের বুকে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। এই কোরআনের কপি যদি আপনি পেট্রোল দিয়া আগুন দিয়া জ্বালায় দিতে পারেন, জীবন্ত মানুষকে আপনি কিভাবে জ্বালাবেন? জোরে সুবহানাল্লাহ বলেন। ভারতের পানিপত দিল্লি থেকে অনেক দূর, গ্রাম্য এলাকা, ছোট্ট একটা গ্রাম। এই গ্রামে 1863 সালের ঘটনা। শুধুমাত্র এই গ্রামে নারী পুরুষ মিলাইয়া 40,000 কোরআনের হাফিজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন গোটা ভারতবর্ষে মিলাইলে কি পরিমাণ হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার ভাইরা, ওই রাসূলের ধারাবাহিকতা ওই 57 সালের পর থেকে এখন আলেমরা যখন হেরে গেলেন, তখন কাসেম নানতুবি বললেন না, এবার সরকারিও না, ব্যক্তিগত সম্পদ নাই ওই, আর আগের মতো হুজুররা এইভাবে মেহনত করতে পারবে না। এখন এমন একটা মাদ্রাসা বানাইতে হবে যেই মাদ্রাসা চালাইবে এই দেশের সাধারণ জনগণ। এই চলে আসলো কওমি মাদ্রাসা। এখন মাদ্রাসার নিজস্ব সম্পত্তিও নাই, আর হুজুররা নিজের বাড়িতে নিয়া 20টা ছাত্র পড়াইতে পারবেন এমন ক্যাপাসিটিও নাই। এই শুরু হইল কওমি মাদ্রাসা, মানে আপনাদের অর্থে চালিত মাদ্রাসা। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। এই মেহনতে আমরা যারা শরীক হইতে পারবো, কম হইতে পারে, 1 ফট চাউল হইতে পারে, টাকা 100 হইতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে দেখব বিশাল একটা সওয়াবের ভান্ডার আমার সামনে হাজির হইছে। মাদ্রাসার সওয়াব আমার সামনে। কি আমি মূর্খ মানুষ, জীবনে মাদ্রাসা যাই নাই, এত বড় মাদ্রাসার সওয়াব কেমনে হইল? বলে 1000 মানুষ মিলে একটা মাদ্রাসা বানাইছিলা, এর একজন সদস্য তুমি আসলা, এইজন্য পুরা মাদ্রাসার সওয়াব আল্লাহ তোমার সামনে দান করেছেন। সুবহানাল্লাহ। এক মুহাদ্দিস না, 1000 মুহাদ্দিসের সওয়াব আপনার সামনে হাজির হবে। আপনি বলবেন আমি মূর্খ মানুষ, এই মুহাদ্দিসের সওয়াব আইলো কেমনে? আল্লাহ বলবেন, যেই ছাত্ররে পড়াইছিলা, যেই ছাত্ররে লজিং দিছিলা, এই ছাত্রর উস্তাদ মুহাদ্দিস, উনার উস্তাদ মুহাদ্দিস, এইভাবে যাইতে যাইতে আল্লাহ রাসূল পর্যন্ত যত মুহাদ্দিস বুঝা গেছেন, এরা যত ছাত্ররে পড়াইছে সবার সওয়াব গাঠুরি বাঁধিয়া আল্লাহ হাসরের ময়দানে তোমার সামনে হাজির করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমার মুহতারাম হাজিরিন, আলোচনার দীর্ঘায়িত করতে পারবো না। একটা হলো মাইক একটু দুর্বল, আবার আজকে রাত্রে আগের চাইতে অনেক ঠান্ডা না, আজকে রাতে একটু বেশি ঠান্ডা বুঝতেছি। যাই হোক, অনেক আলোচনা হইল, আমার আগে আলেমরা আলোচনা করেছেন। আলোচনা বেশি হওয়ার প্রয়োজন নাই, আমল করার বেশি প্রয়োজন। আমরা বিশেষ করে কোরআনের যত কারখানাগুলি আছে, মাদ্রাসা, মসজিদ, যে যেভাবে হোক আমরা ধরে রাখার চেষ্টা করব। এটা হলো আমাদের জীবনে একটা প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা থেকে আমরা কখনো বাহির হব না, মরণ পর্যন্ত ধরে রাখবো। যদি ভাই ঘটনাক্রমে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি, সক্কা, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তার কারণ নাই। ঈমানটা নিয়ে যাইতে পারলেই হইছে। যদিও বদ আমল বেশি হয়, ঈমান যদি থাকে একদিন তো জান্নাতে যাওয়া যায়। এটা হলো আমাদের জীবনের টার্গেট। আর যদি আমল নিয়ে যাইতে পারি সোনায় সোহাগা। আমার ভাইরা, মাদ্রাসার ওয়াজ যেহেতু অনেক আলোচনা হইল, মাদ্রাসার কিছু জরুরত আপনাদের সামনে বলতে হয়। মাদ্রাসাটা মনে হয় অনেক দূরে ছিল, হঠাৎ করে চলে আসছে আপনাদের একবারে গ্রামের ভিতরে। এটা আপনাদের সৌভাগ্য। এখন মাদ্রাসার জায়গার প্রয়োজন, জায়গা হওয়ার পরে বিল্ডিং এর প্রয়োজন, বিল্ডিং হওয়ার পরে এখন ছাত্র উস্তাদদের খোরাকের প্রয়োজন, বেতনের প্রয়োজন, কালেকশনের প্রয়োজন। ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে আসবে। আমরা সর্বপ্রথম একটু হিম্মত করি। কোন ভাই যদি আসেন অথবা যদি থাকেন, অথবা এমনও সম্পদ যদি হয়, আমার অনেক আছে, আলহামদুলিল্লাহ 10 শতক দিলে কোনো সমস্যা নাই, বা 5 শতক দিলেও কোনো সমস্যা নাই, কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসেবে থাকতে পারে। আশা করি মাদ্রাসার নামে দিলে কি যেই আসো, হুজুর পরিবর্তন হইতে পারেন, মুহতামিম পরিবর্তন হইতে পারেন, আশা করি মাদ্রাসা পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। আমি জায়গা দেওয়ার পরে যদি 100 জন আলিম হয়, 100 জন আলিমের সব পেয়ে গেলাম।
100 জন হাফিজ হয়, 100 জন হাফিজের সওয়াব হয়, সব আমি পেয়ে গেলাম। মাদ্রাসা তো আছেই, যতদিন থাকবে ততদিন পাবো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা, বর্তমান দুনিয়া ইহুদি খ্রিস্টানদের এইভাবে কালেকশন করে না, কিন্তু এদের মূলে মারা। এরা সরকারি চাকরি নেওয়ার সময় ফরমের মধ্যে লেখা থাকে, তুমি যে সরকারি চাকরি নিলা, তুমি তো খ্রিস্টান ধর্মের অনুসারী, তোমার বেতন থেকে প্রতি মাসে 5000 ধর্মীয় কাজে ব্যয় হবে, তুমি সাইন করো। এটা চাকরি নেওয়ার সময় সাইন করতে হয়। কিন্তু মুসলিম কোন দেশে এই সিস্টেমটা নাই, ইহুদি খ্রিস্টানদের দেশে এই সিস্টেম। এই জন্য তারা কালেকশন করে না, আমরা কালেকশন করি। আপনারা বলতে পারেন হিন্দুরা কালেকশন করে না, হিন্দুরা আবার করে, তবে এইভাবে প্রকাশ্যে না। ইহুদি এবং খ্রিস্টানরা করেন, এটা রাষ্ট্রীয়ভাবে তারা আইন। চাকরি নেওয়ার সময় ফরমের মধ্যে লেখা থাকে, আমার বেতন যদি হয় 1 লাখ, তাহলে 30 তারিখ হওয়ার পরই 10,000 নাই, এটা যায় কি ধর্মীয় কাজে। আমেরিকার বড় বড় বৈজ্ঞানিক, এত বড় শিক্ষিত, চিটাগাং পাহাড়ের ভিতরে আইসা খ্রিস্টান ধর্ম প্রচার করে, মশার কামড় খায়, মশারি নাই, গন নাই, গাড়ির ভিতরে ঘুমায়। এরা খ্রিস্টান ধর্ম প্রচার করে, লম্বা লম্বা বেতন, এটা কালেকশনের বেতন না। ওই যে আমেরিকার গদ্দির মধ্যে বৈশা যারা চাকরি করেন, এরার বেতন অটোমেটিক এরার আইডির মধ্যে ঢুকে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিবেন, আমি ধনী গরিব হই আমরা সবাই শরীক থাকতাম পারি, এরকম সুযোগ পৃথিবীর কোন ধর্মের মধ্যে নাই। এটা হলো সোনার সোহাগা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের জন্য জান্নাত থেকে একটা ঘর রাখছেন। বান্দা কিভাবে ঘর পর্যন্ত পৌঁছতে পারে, এটা মুমিনের জন্য শর্ত। এজন্য আল্লাহ বিভিন্ন ব্যবস্থা করে রাখছেন। আমার ভাইরা, আমি যে আবদারটা করছি, দান